প্রিয় জিনিস, ছেলে এবং মেয়ে সন্তান সব চাইতে হচ্ছে বাবার কাছে প্রিয় জিনিস। আপনার হাত কেটে যাবে, পা কেটে যাবে, আপনি কোনো বলবেন না। আর যদি আপনার ছেলেকে মেয়েকে কেউ মেরে দেয়, কে মারবে, কে মারবে বল, তার সঙ্গে যে আপনি ঝগড়া করবেন, তাকে আপনি মারবেন, গালিগুলোজ করবেন। তো মেয়ের বাবা এমন দূরে বিয়ে দিয়েছে, এমন দূরে বিয়ে দিয়েছে, মেয়ে যে দেশে বিয়ে দিয়েছে ওই দেশে কিন্তু কোনো কাক কাওয়া কিছু আপনার উড়ে না। তখন মেয়ে রাত্রে বেলা শুয়ে শুয়ে কান্না করতে করতে বলছে যে মা গে মা, কোন দেশে বিহা দিলি কাইয়া উড়ে না। কাইয়া বলে আমাদের মালদার ভাষাতে কাককে, কাউয়াকে বলে কাইয়া বলে, কাউয়া বলে, কাকও বলে। তো এমন দূরে মেয়ে বিয়ে দিয়েছে যে ওই দেশে কোনো কাউয়া কাক কিছু উড়ে না। যেমন আমাদের দেশ আগে আপনার ওই গিরগিগুলো থাকতো, মরা গরুগুলো খেলতো, 10 মিনিটের মধ্যে পুরোপুরি গরু শেষ। মেয়ে বলছে মা গে মা, কোন দেশে বিহা দিলি গে মা কাইয়া উড়ে না। বাঁশের পাতা লড়ে চড়ে মাকে কহে মনে পড়ে। ওই যে নিজের বাড়িতে বাঁশের গাছ রয়েছে বাড়ির পিছনে, আর ওই বাঁশের পাতা যখন লড়ে চড়ে, আর যেখানে বিয়ে হয়েছে তাদের বাড়ির পিছনে কিন্তু বাঁশের পাতা। ওই যে যখন বাঁশের পাতা লড়ে চড়ে, তখন কিন্তু মেয়ে মাকে কেহা মনে পড়ে। বুঝতে পারছেন বাবাজি ভাইরা, যার মেয়ে না পুকপুক করে হাসছে। বুঝতে পেরেছে? মেয়ে নাই তো মেয়ে নাই তো, মেয়ে থাকলে বুঝতে পারবেন যে মেয়ে কত দুঃখ যন্ত্রণা কাটা হয়। যখন মেয়ের বিয়ে হয়, মেয়েকে আপনি যখন বাড়ি থেকে বিদে দিচ্ছেন, ওই সময় যতগুলো লোক ওখানে দাঁড়িয়ে থাকে কাউর অন্তর থাকে না, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি চলে আসে, ঝরঝর করে চোখ দিয়ে পানি চলে আসে। বাপ থেকে নিয়ে, ভাই থেকে নিয়ে, পরিবার থেকে সবাই কান্না করে। যে মেয়েকে আপনি ছোট থেকে নিয়ে লালন পালন করে ফিরিয়ে ফিরিয়ে আপনি মানে বড় করলেন, আর সেই মেয়েকে একজনের হাত ধরে আপনি পাঠিয়ে দিচ্ছেন, তার কারণ যে বাবা মা সবসময় টেনশনে রয়েছে যে নিয়ে যাবে, কি করে রাখবে না রাখবে, মারবে না ধরবে, গাড়ি গুলো করবে না, কি মানে বিভিন্ন রকম টেনশন রয়েছে। আবার যখন মেয়ের বিয়ে দিল, তখন ওই যে বাড়ির পিছনে যে গাছে আপনার ওই বাঁশের গাছের পাতা কিন্তু লড়ে চড়ে, তখন মেয়ে বলছে মা গে মা, কোন গাছে বিহা দিলি কাউয়া উড়ে না। বাঁশের পাতা লড়ে চড়ে মাকে কহে মনে পড়ে, বাঁশের পাতা লড়ে চড়ে মাকে কহে মনে পড়ে। মা গে মা, কোন দাসে বিহা দিলি খাইয়া উড়ে না। বাবাজি ভাইরা, তোমরা বাবা ছেলে মেয়েকে ভালোবাসতে শিখো। ছেলে যদি বলে দাই রে আব্বা গো, আমি একটি ছোট সাইকেল নিব আব্বা গো, বাবাজি ভাইরা, বাবার কাছে যদি পয়সা না থাকে, বাবার কাছে যদি টাকা না থাকে, তার মাজন করে বাবা ছেলেকে সাইকেল নিয়ে দেয়, মেয়েকে সাইকেল নিয়ে দেয়। বাবাজি ভাইরা, নিজের পরিবারকে ভালোবাসা, নিজের পরিবারের সঙ্গে মহব্বত করা, নিজের পরিবারকে ভালোভাবে লালন পালন করা বাবা ইসলাম ধর্মের মধ্যে ফরজ রয়েছে। বাবাজি ভাইরা, আপনি নিজের বাবাকে দানা দিচ্ছেন না, আপনি নিজের মাকে দানা দিচ্ছেন না, পরিবার বাবা অনেক অনাহার রয়েছে, আর তুমি পীরের সঙ্গে ঘুরে ঘুরে মুরগা মুসলমান তুমি খাবার খাচ্ছ, বাড়ির কোনো টেনশন নাই, বাড়ির কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, সর্বপ্রথম তুমি মা বাবার খিদমত করো, তারপরে তুমি পীর ধরো। বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমি কথাগুলো বললাম, আপনারা অনেকে খারাপ লাগবে, কেন আজকে আমার মন ছিল যে বাবা মাকে নিয়ে বক্তব্য দিব। কারণ মা বাবা একটি এমনই মূল্যবান জিনিস যে ছেলে যদি কোনো জায়গায় দুর্ঘটনা করে দেয়, আর ওই জায়গায় ছেলেকে ধরে রেখেছে, কমন লোক বলছে 2 লক্ষ টাকা লাগবে। বাবার কাছে যদি টাকা না থাকে, তবুও বাবা হার মাহাজন করে জমি জায়গায় বেচেও নিজের ছেলেকে বাঁচাবার জন্য টাকা নিয়ে এখন প্রস্তুত হয়ে যায়।
মা যদি শুনতে পেয়েছে আমার ছেলেকে মেরেছে, মা হাও মা হাও মা করে ওরা কান্না করতে করতে ওই জায়গায় যে পৌঁছে যায়। কে তোমরা আমার ছেলেকে মেরেছে গো, কে তোমরা আমার ছেলেকে মেরেছো বলো বলো। যদি কেউ বলে দেয় রে ও মা গো, এই লোকগুলো আপনার ছেলেকে মেরেছে, ছেলেগুলো আপনার ছেলেকে মেরেছে, মা হাওয়া হাওয়া করে কান্না করতে করতে বলতে লাগে, ও বাবাজি ভাইরা, আমার ছেলেকে তোমরা মেরে না গো, আমার ছেলেকে তোমরা কষ্ট দিও না। যা পয়সা টাকা লাগবে বাবাজি ভাইরা, ওই পয়সা টাকা আপনাকে আমরা দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। মা দানা পাচ্ছে না আজকে, বাবা দানা পাচ্ছে না আজকে, মাকে দানা দেয় না, বাপকে দানা দেয় না রে। আর বলে আমি ছোট থেকে নামাজি পড়ি, বলছে আমি ছোট থেকে দাঁড়িয়ে রেখেছি, আমি ছোট থেকে মাথায় টুপি পড়ি রে। আর বাড়িতে যখন খোঁজ করা যায়, বাড়িতে যখন জিজ্ঞাসা করা হলো, বাড়ির বাপ মা বলছে বাবাজি ভাইরা, আমার ছেলেরা আমাকে দানা পানি কিছু দেয় না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা